হাই গাইজ, স্বর্ণজুরি চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে আমার বাড়ির ক্যাকটাস গাছটা, আমি আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি। এই গাছটা কিন্তু টবের তুলনায় বেশ বড় হয়ে গেছে। দেখুন, এই গাছটাকে আমি একটু রিপোর্টিং করে দিই। এই জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মাটি। এখানে একটা টব নিয়েছি, একটু বড় সাইজের। দেখুন, দেখলেই বুঝতে পারবেন বড় সাইজের টব নিয়েছি। আর টবের ছিদ্রযুক্ত জায়গায় দুটো চারি ভাঙা দিয়ে দিয়েছি আমি। এই যে এখান থেকে জল পাস হবে। এবার আমি গাছের গোড়াটা পরিষ্কার করে তারপর গাছটা এখানে লাগিয়ে দেবো। বেশ কিছুটা মোচার খোল প্রথমে আমি দিয়ে দিলাম, মানে মোচার খোসা শুকিয়ে রাখি আমি। সেই মোচার যে খোলের শুকনোটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দিলাম অল্প পরিমাণে মাটি, যেহেতু গাছের গোড়ায় অলরেডি মাটি রয়েছে। গাছটা বসানোর পরে আমি আবার মাটি দিয়ে দেবো। এই টবটাতে গাছটা ছিল, আমি গাছটা এই যে তুলে নিলাম বন্ধুরা। গাছটায় বেশ না আল রয়েছে, ওই জন্য তোলাটা দেখাতে পারলাম না। অলরেডি হাতে আমার আল ফুটে গেছে, তা আলগা করে আমি তুলে নিলাম। এবার গোড়াটা না একটু হাত দিয়ে যতটুকু সম্ভব আমি ছাড়িয়ে নেব। এতে গাছে বায়ু চলাচল করবে, কেননা অনেক দিন ধরে গোড়া আটকে থাকলে গাছ বাড়ে না। যদিও আমার এই ক্যাকটাস গাছটা আমি একদম ছোট্ট লাগিয়েছিলাম, 1 বছরও হয়নি, এতটা মানে স্প্রেড করেছে ডালপালা। আরও ছোট ছোট দুটো এখান থেকে ডাল কেটে, মানে এদিক থেকে আর এদিক থেকে ডাল কেটে আমি আবার আরও দুটো ক্যাকটাস গাছ তৈরি করেছি। তাই ক্যাকটাস গাছটা আজ আমি লাগিয়ে দেবো। আর বাকি দুটো ক্যাকটাস গাছও আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এটা একটা লাগিয়েছিলাম, মানে ডাল ভেঙে আর কি, তাতে নতুন পাতাও হয়েছে বন্ধুরা। এই দেখুন, এত ভালো লাগে না দেখতে। মানে কোনো গাছ যদি আপনি যত্ন সহকারে বসিয়ে থাকেন আর সেই গাছটা যদি বাঁচে আর মানে নতুন করে পাতা স্প্রেড করে, মানে দুর্ধর্ষ লাগে। এটা একটা। আর বন্ধুরা এই দেখুন, এটা একটা। এই দুটো মানে ক্যাকটাস গাছ কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি, ওই বড় ক্যাকটাস গাছ থেকে ডাল ভেঙে নিয়ে। আমিও সঠিক ভাঙিনি, মানে বেড়ালে ভেঙে দিয়ে গেছে, আমি আর ডালগুলো ফেলিনি, যত্ন করে মানে লাগিয়ে দিয়েছি। আর এই দেখুন, নতুন করে পাতা হয়েছে। ডালটা লাগিয়েছিলাম ঠিক এইটুকু, আর এই পাতাটা কিন্তু নতুন, ঠিক এই পাতাটাও কিন্তু নতুন। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তা চলুন এবার বড় গাছটা লাগিয়ে দিই নতুন টবে। গাছটা আমি এবার গোড়া সমেত তুলব, আমি গায়ে হাত দেবো না। প্রচণ্ড আল বন্ধুরা গাছে। একটু তুলে নিয়ে আস্তে করে বসিয়ে দিই, আপনাদের দেখাই। গাছের পেছনে তো একটু কষ্ট করতে হয় বন্ধুরা, নাহলে গাছপালা কী করে বাঁচবে আর বড় হবে বলুন। নিজের ছেলেমেয়ের যেমন যত্ন করি, চেষ্টা করি গাছগুলোর যত্ন করার। মানে গাছগুলো বলতে পারেন আমার প্রাণ একেবারে। আমি এত ভালোবাসি গাছপালা। এই দেখুন, বসিয়ে দিলাম। এবার একটু গাছের গোড়ায় মাটি দিয়ে দেবো, দিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, গাছপালার যদি সঠিক যত্ন করেন না, গাছপালা কিন্তু রেসপন্স করে। এটা কিন্তু আমি অন্তত ফিল করি, মানে আমি ভীষণভাবে ফিল করি যে আমি যদি ওদের যত্ন করি, ওরাও আমার ডাকে সাড়া দেবে। এত সুন্দর লাগে। দেখুন, গাছের গোড়ায় একটু করে মাটি দিয়ে দিলাম, আরও একটু অল্প করে মাটি দিয়ে দেবো, তাহলেই আমার রিপোর্টিং কমপ্লিট হয়ে যাবে। এই ছোটো টব থেকে এই বড় টবে আমার গাছ রিপোর্টিং করা একদম কমপ্লিট। কেমন হয়েছে সকলে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। ধন্যবাদ।